আর এই কাজ যখন আমরা করব তখন তো আমাদের সবাই আদর করবে, খুব কি আদর করবে, তখন আমাদের নাম দেবে রাজাকার। আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার অন্তরস্থল থেকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? বিগত একটি বছর পূর্বে কেউ স্বপ্নেও দেখিনি এরকম একটি প্রোগ্রাম এই ময়দানে আমরা একত্রিত হব। সেই সকল যে স্বপ্নগুলো আমাদের ছিল না, যেটা আমরা ভাবিনি, কল্পনা করিনি, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে জালিমের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আসুন সবাই আকাশ বাতাসকে মুখরোধ করে দিয়ে সে আল্লাহর দরবারে আরো একটিবার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় ভাইয়ের আমার, কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওয়ালতাকু মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজ যেখানে দেখবা সেখানেই সহযোগিতা করবা। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। আল্লাহর বান্দা যারা হবে তাদের দায়িত্ব হচ্ছে যেখানেই ভালো কাজ হবে আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সেখানে সাহায্য করা লাগবে। আল্লাহ ঠিক পরবর্তীতে আবার বলেছেন, ভালো কাজের পাশাপাশি যেখানেই অন্যায় দেখবা সেখানেই বাধা দিবা। বাধা দিতে হলে আপনি আমি একা একা পারবো? আমি আপনার একা একা কি সম্ভব? এটা সম্ভব না। এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে দল থাকাই লাগবে, তোমাদের একটা দল করা লাগবে। কারণ একা একা যখন ভালো কাজের আদেশ, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে চাইবে তখন তোমাকে মানুষ এই কাজে বাধা দিবে। আর যখন বাধা দিবে এই কাজ তোমার একা একা করা সম্ভব না, তোমার একটা দল করা লাগবে, ঠিক কি না? এই জন্যই আমরা জামাত ইসলাম করি, ঠিক না? আমাদের কাজ সমাজে যেখানেই ভালো হবে সেখানেই সহযোগিতা করব, যেখানেই অন্যায় হবে যেখানেই চাঁদাবাজ সেখানেই, যেখানেই সন্ত্রাসী দিতে হবে। এই সমাজে অন্যায় জুলুম নির্যাতন যেখানেই দেখবে জামাত ইসলামের জনগণ সেখানে বাধা দিবে। প্রিয় ভাইরা আমার, এটা কাদের কাজ? এটা আমাদের কাজ। কাদের কাজ? আর এই কাজ যখন আমরা করব তখন তো আমাদের সবাই আদর করবে, খুব কি আদর করবে, তখন আমাদের নাম দেবে রাজাকার, কি দিবে না? তখন আমাদের নাম দেবে সন্ত্রাসী, তখন আমাদের নাম দেবে জঙ্গি, কি দেয় না এইসব? প্রিয় ভাইরা আমার, এইসব ট্যাগ নিয়ে জামাত ইসলাম কখনো ভয় করে না, করে নাকি? বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন ধরে এই জমিনে আল্লাহর দিনের পথে আল্লাহর দিনের কথা বলে এসেছে। আর এই কাজ করতেছে যত বাধা বিপত্তি যা কিছু এসেছে, বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করে নাই। তার ইতিহাস বিগত 17টি বছর ধরে বাংলার মানুষ দেখেছে, ঠিক কিনা? যার কারণে যেখানে আমরা দাওয়াত পৌঁছাতেও পারি নাই, এই আদর্শে জামাত ইসলামের কাজ দেখে যেখানে আমরা দাওয়াত পৌঁছাতেও পারি নাই, সেখানের মানুষও দলে দলে জামাত ইসলামের এই দাওয়াত পেয়ে তারা সেই দলে এখন যোগদান করার জন্য পাগল হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, তার বাস্তব নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক না? বিগত 17 বছর ধরে আমরা এই শেখাটি ইউনিয়নে বহুত এসেছি, বহুত প্রোগ্রাম করেছি, কিন্তু এই এলাকায় আসি নাই, কি তাই না? আমরা খুব কমই আসছি, একেবারেই কম, আমি তো আসি নাই, কিন্তু মানুষ আমাদের পাওয়ার জন্য পাগল হয়ে আছে, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আসি নাই, তাই যদি মানুষের স্রোত এই পরিমাণ হয়, তা যদি আমাদের আসলে আসা যাওয়া থাকতো, আমার কাছে মনে হতো এখন মনে হয় এই এলাকা একাকার হয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আপনাদেরকে বলতে চাই, যত ট্যাগ লাগানো হোক, যাই লাগানো হোক না কেন, কখনো মানুষের কাছে কখনো মাথা নত করা যাবে না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়। এখন বলে বাংলাদেশ জামাত ইসলাম ধর্মের নামে রাজনীতি করে, বলে কিনা? বলে যে জামাত নাকি ধর্মের নামে রাজনীতি করে। আমরা তাদেরকে বলে দিতে চাই, জামাত ইসলাম ধর্মের নামে রাজনীতি করে না। জামাত ইসলাম রাজনীতি করে কুরআন এবং হাদিসের রাজনীতি করে। জামাত ইসলাম রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার রাজনীতি করে। ধর্মের নামে তারাই রাজনীতি করে যারা ভোট আসলে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। প্রিয় ভাইয়ের আমার,
এখন আবার নতুন করে দেখতেছি মসজিদের মধ্যে দিনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে এক শ্রেণীর লোক তারা বাধা দেয়। বিগত দিন ধরেই বাধা যারা দিয়েছে, যারা বাধা দিয়েছিল তারা পালিয়ে গেছে, ঠিক কিনা? যারা বাধা দিয়েছিল তারা পালিয়ে গেছে। এখন যারা বাংলাদেশে আছে সবাই কোরআনপন্থী, ঠিক কিনা? সবাই বাংলাদেশপন্থী। সুতরাং নতুন বাংলাদেশে কোরআনের আলোচনায়, কোরআনের বিধানে কেউ বাধা দিলে সেই ব্যক্তি হাত নিয়ে বাড়ি যাওয়ার শক্তি রাখবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করব নতুন করে যারা বাধা দিবে তারা তাদের উত্তরসূরি, ঠিক কিনা? কোরআন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা যেমন চলবে, ঠিক এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর আইন আর চলবে না। আবার আমাদেরকে আমরা নাকি এই যে মহিলারা তালিম দেয় না, নতুন করে দেখতেছি মহিলাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। অনেকেই বলতেছে মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে কাজে বাধা দেবে বলে পরিকল্পনা করতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের মহিলা সংগঠন তারা দিনের কথা মানুষের বাড়ি বাড়ি যে মানুষের কাছে বলে, ঠিক কিনা? তারা আল্লাহর দিনের কথা এই জমিনে বলে। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার দলের তো মহিলারা আছে, তাদেরকে পাঠাই দাও, তাদেরকে তালিমের জন্য পাঠাও। আরেকজনের তালিমে তুমি কেন বাধা দাও? তোমার লেজ নেই, তোমার লেজ কাটা বলে আরেকজনের লেজ কাটবা, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। প্রিয় ভাইয়ের আমার, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত আর চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের আর ঠাঁই হবে না, নতুন এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীর আর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যতই ট্যাগ লাগানো হোক, যতই যা কিছু হোক না কেন, বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে আগামী দিন এ দেশ কাদের হাতে নিরাপত্তা লাভ করবে। 54টি বছর ধরে মানুষ কিন্তু দেখেছে, সকল শাসন দেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে, যে বুক ভরা আশা নিয়ে মানুষদেরকে ভোট দিয়েছিল, ভোটের পরে যারা যত প্রতিশ্রুতি দিয়েছে, যাই দিয়েছে না কেন, আমরা দেখতে পেয়েছি ভোটের আগে একরকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ক্ষমতার চেয়ারে যখন বসেছে তখন তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এরকম দুর্নীতিগ্রস্ত কোন নেতাকে বাংলাদেশের জনগণ আগামী দিনে আর সংসদে পাঠাতে চায় না। আগামী দিনে এমন একজন ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই, নড়াইল এক আসন থেকে এমন একজন ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই, যিনি বিগত 5টি বছর এই জমিনে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের নড়াইল এক আসন বলেন, 2 আসন বলেন, কোন মায়ের পেটা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের সেই বিগত দিনের ভাইস চেয়ারম্যান 1 টাকা দুর্নীতি করেছে, কোন মায়ের পেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু আমাদের সকল নেতাদের দেখা আছে কিনা? আগামী দিনে আর ভুল কিন্তু করা যাবে না। আগামী দিনে আমাদের নড়াইল এক আসন থেকে আগামী দিনে আমাদের মাওলানা উবাইদুল্লাহ কায়সার ভাইকে সংসদ সদস্য হিসেবে পাঠাতে হবে ইনশাআল্লাহ। পারবেন? কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কোন চোখ রাঙ্গানো দেখে ভয় পাওয়া যাবে না, চোখে চোখ রাঙ্গিয়ে কথা বলতে হবে। আগামী দিনে বলতে হবে, কেউ যদি হুন্ডা বাহিনী দিয়ে আমাদের কেন্দ্র দখল করতে চায়, যারা যে অবস্থায় আমাদের কেন্দ্র দখল করতে আসবে, তাদের উত্তম মাধ্যম দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাবেন। হুমকি ধুমকি বাংলাদেশ জামাত ইসলাম ভয় পায় না। এদেশে জামাত ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই। বাংলাদেশ জামাত ইসলাম 1941 সাল থেকে এদেশে রাজনীতি করেছে। বহু দল দেখেছি তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম থেকে এদেশ থেকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছে। একজন কর্মী এদেশ থেকে পালিয়ে যায় নাই। সুতরাং দেশপ্রেমিক যদি কোনো গোষ্ঠী, কোনো দল থাকে, তা আছে বাংলাদেশ জামাত ইসলামী। আর যারাই আছে তারা মুখে যতই বলি দিক, বিপদ আসলে একটাও বাংলাদেশে থাকে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি দাওয়াতে কাজ করতে হবে। কি করতে হবে? প্রত্যেক বাড়ি বাড়ি, এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়ি আমাদের দাওয়াতি কাজ পৌঁছাবে না। প্রত্যেকের বাড়ি যাবেন। মানুষ যত রকম ভুল বুঝাক, মানুষ যত রকম কথা বলুক, কে কিছুই না, নির্বাচন আসতে আসতে আরো বহুত কথা শুনবেন। প্রত্যেকটা কথা, প্রত্যেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনের শেখাটি ইউনিয়ন থেকে মাওলানা উবাইদুল্লাহ কায়সার ভাইয়ের যে স্রোত শুরু হয়েছে, এই স্রোত দিয়ে 1 আসনের এমপি প্রার্থী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।